আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আটার ডিম দিয়ে দারুণ মজাদার একটা পিঠার রেসিপি তৈরি করব, যেটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। আর ডিজাইনটা দেখে তো অবাক হয়ে যাবেন কোনো রকম সাজ ছাড়াই। অনেক সুন্দর একটা ডিজাইন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর পিঠাটা খেতে পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পিঠাটা আপনি দুই ভাবে খেতে পারবেন। এক হচ্ছে দুধে ভিজিয়ে, আবার চাইলে চিনি শিরায় ডুবিয়ে খেতে পারবেন, আবার চাইলে এটাকে কিন্তু একদম ক্রিস্পি করে ভেজে নকশি পিঠার মতো সংরক্ষণ করে খেতে পারবেন, চিনি শিরা অথবা গুড়ের শিরার মধ্যে কুট করে। আমি একদম সহজ রেসিপিতে পিঠার রেসিপিটা শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এই পিঠাটা তৈরি করার জন্য কিন্তু প্রথমে একটা পারফেক্ট খামির তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2.5 কাপ পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারের যারা লবণটা লাইক করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘিটা দেওয়ার ফলে ডোটা যেমন সফট হবে, সেই সাথে পিঠার মধ্যেও কিন্তু ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার থাকবে, খেতে খুব ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে পানিটা যাতে বলক আসে সেই পর্যন্ত অপেক্ষা করব। পানিটা বলক চলে আসলে এখানে দিয়ে দেব আটা। আমি এখানে 1.5 কাপ আটা দিয়েছি 2.5 কাপ পানির জন্য। অল্প অল্প করে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে, আর ডোটা যাতে একদম নরম না হয়ে যায় আবার একদম শক্ত না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই পর্যায়ে এসে চুলার আঁচটাকে কিন্তু আমি অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 5 মিনিট পর কিন্তু এটাকে আমি খুব ভালোভাবে মথে নেব। আর এদিকে আমি একটা ডিম কিন্তু আগে থেকে ভেঙে রেখেছি, একটা ডিমেই কিন্তু হয়ে যাবে। অল্প অল্প করে ডিমটা দিব, একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে থাকবো আর মাখাতে থাকবো। তবে আমি একটু পরে কিন্তু এখানে ঘিও অ্যাড করবো অল্প অল্প করে। এই পিঠার মধ্যে কিন্তু তেল দেওয়া যাবে না, ঘিটা ইউজ করতে হবে। খুব ভালোভাবে মুথে নিয়েছি আর ডোটা দেখেন অনেকটা সফট হয়ে আসছে। এই ডোটা যত বেশি ময়ান করবেন পিঠাটা কিন্তু তত বেশি সফট হবে, একদম ফেটে যাবে না আর কি। অল্প একটু লেজে নিয়ে একটা বোর্ডের উপর প্রথমে খুব ভালোভাবে এটাকে ময়ান করে একটা লম্বাটে মেরা পিঠার মতো শেপ দিয়ে নিচ্ছি। যেরকম আমরা মেরা পিঠা তৈরি করি, দুইটা পাশ হচ্ছে একটু চিকন করে, মাঝখানটা একটু মোটা টাইপের রাখি। আর এরকম একটা জাজরি আশা করছি সবার ঘরে থাকে। আমরা ভাজা পোড়া তেল উঠানোর জন্য তেল থেকে এটা কিন্তু ইউজ করি। তো এটা দিয়ে আজকে ডিজাইনটা করব। দেখেন প্রথমে ঠিক মাঝখানটাতে বসিয়ে আমি এভাবে হাত দিয়ে মানে আঙ্গুল দিয়ে চেপে চেপে নিচ্ছি। দেখেন এটা এটা আমি একদমই বলে বোঝাতে পারবো না, এটা আপনারা দেখে বুঝে নেবেন। আর ডিজাইনটা এত সুন্দর হয় মাশাআল্লাহ, সাজের থেকেও বেশি সুন্দর হয়। আর এরকম সাজ তো পাওয়া যাবে না, এতটাই সুন্দর হয় পিঠাটা। অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তবে আপনারা চাইলে এই পিঠার মাঝখানটাতে নারকেলের পুরও দিতে পারেন, তাহলেও খেতে খুব ভালো লাগবে। যেহেতু আমি দুধ পাকন পিঠা বানাচ্ছি তার জন্য দিচ্ছি না। যদি দুধ পুলি পিঠা বানাতাম তাহলে অবশ্যই দিতাম। তবে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। খুব ভালোভাবে দুইটা পাশ সিল করে নিচ্ছি। এটা একটু ভালোভাবে সিল করে নিতে হবে, পানি লাগানোর কোনো দরকার নাই, একটু চেপে চেপে সিল করলেই হয়ে যাবে। তো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। দেখেন আমি তো অবাক হয়ে গেছি যে একটা ঝাঁঝরি দিয়ে এত সুন্দর ডিজাইন করা যায়। আর মাঝখানটাতে ফুলটা যাতে আরও বেশি সুন্দর দেখা যায়, একটা কলম দিয়ে আমি এইভাবে হচ্ছে ডিজাইনটা করে নিচ্ছি। আর আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি আরেকটা তৈরি করে নিয়েছি। প্রথমে অল্প একটু লেজি দিয়ে একটা মেরা পিঠার মতো করে নিচ্ছি। দুইটা পাশ হচ্ছে চিকন আর মাঝখানটাতে মোটা রেখেছি। আর ঝাঁঝরিটার মধ্যে প্রথমে একটু তেল লাগিয়ে নিতে হবে পিঠার মধ্যেও, না হলে কিন্তু পিঠাটা যখন ডিজাইন হয়ে যাবে তখন কিন্তু এটাকে উঠানো যাবে না, ঝাঁঝরির সাথে লেগে যাবে। অবশ্যই তেলটা লাগিয়ে নেবে, তেল অথবা ঘি লাগালে হবে। তারপর ঠিক মাঝখানটাতে বসিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে সিল করে দিবেন। যখন খুব ভালোভাবে এই পিঠাটাকে চড়ানো হয়ে যাবে তখন দেখবেন অপর পাশ থেকে ডিজাইনটা হয়ে গেছে। তখন একটা পাশ থেকে টান দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ইজিলি উঠে যাবে। দেখেন ডিজাইনটা হয়ে গেছে। এখন দুইটা পাশ থেকে আমি খুব ভালোভাবে একটু চেপে চেপে সিল করে নিচ্ছি। দুইটা পাশ একসাথে কিন্তু সিল করে নিতে হবে। আর এই সিলটা খুব ভালোভাবে করতে হবে, নাহলে ফ্রাই করার সময় কিন্তু এটা আলাদা হয়ে যাবে। এখানে পানি লাগানোর কোনো দরকার নাই, খুব ভালোভাবে একটু চেপে চেপে সিল করলেই হয়ে যাবে।
তো দেখেন হয়ে গেছে। আর এইভাবে কিন্তু সবগুলা পিঠা তৈরি করছি। আর এই ডিজাইনটা যাতে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে তার জন্য একটা কলম দিয়ে মাঝখানটাতে এভাবে ডিজাইনটা করে নিচ্ছি। দেখেন এখন কিন্তু পিঠাটা আরও বেশি সুন্দর দেখাচ্ছে। তো সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমার তো মনে হচ্ছে পিঠাগুলো না খেয়ে রেখে দেই, এতটাই সুন্দর হয়েছে। তো তেল গরম করে নিয়েছি আর এই পিঠাগুলো একটা একটা দিয়ে ভেজে নিব। তো আমি আগে অনেকগুলা ভেজে নিয়েছি। আমি সবগুলা কিন্তু দুধে ভিজাই নাই, অনেকগুলো এমনিতেও খেয়ে নিয়েছি। তো এগুলা কিন্তু অল্প আঁচে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে কিন্তু ক্রিস্পি হবে। যেহেতু এই পিঠাগুলো একটু মোটা টাইপের হয় তার জন্য এই পিঠাগুলো মোটামুটি 8 থেকে 9 মিনিট লাগবে এই পিঠাগুলো ভেজে নিতে। আর খুব সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত আমি ভেজে নিয়েছি। একটা সাইডে পিঠাগুলো রেখে দিব। আর এদিকে হচ্ছে আমি দুধের শিরাটা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা পাতিলে 3 কাপ লিকুইড দুধ দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধও নিতে পারেন। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন। চাইলে এখানে গুঁড়োও দিতে পারেন, খেজুর গুড়। আমি চিনি দিয়েছি, স্বাদ মতো লবণ, সেই সাথে ফ্লেভারের জন্য এলাচ আর দিয়ে দিচ্ছি তেজপাতা। আর এটাকে কিছুক্ষণ জাল করার পর যখন 1 থেকে 2টা বলক চলে আসবে ঠিক তখনই কিন্তু এটাকে একটা সাইডে রেখে দিব। এটা কিন্তু একদম ঘন করার দরকার নাই। আর এদিকে দেখেন পিঠাগুলো আমি রেডি করে নিচ্ছি। আর পিঠাগুলোর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা যে ক্রিস্পি হয়েছে। এগুলো আপনারা রেখেও দিতে পারেন। এখন হচ্ছে পিঠার মধ্যে আমি গরম দুধটা ঢেলে দিচ্ছি। গরম দুধটা ঢেলে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব। এই পিঠাগুলো আমি রাতে বানাইছি, সারা রাতের জন্য রেখে দিব। মূলত দুধ পিঠা, দুধ পুলি পিঠা, দুধ পাকন পিঠা এগুলা কিন্তু রাতে বানিয়ে সারা রাতের জন্য রেখে দেওয়া হয়। সকালে কিন্তু এগুলা খেলে খুব ভালো লাগে। আর যদি হাতে সময় না থাকে তাহলে কিন্তু 2 থেকে 1.5 থেকে 2 ঘন্টা রাখতেই পারেন, তাহলে হয়ে যাবে। তো এগুলাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। সারা রাত রাখার পর পিঠাগুলোর অবস্থা দেখে আমি তো অবাক হয়ে গেছি। পিঠাগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে। মানে কি বলবো, এতটা বড় হয়েছে, ফুলে একদম নরম তুলতুলে রসে টাইটুম্বুর। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লেগেছে। একটা পিঠা আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি, জাস্ট অসাধারণ হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। অবশ্যই আমার রেসিপি ফলো করে যদি বাসায় ট্রাই করেন প্রথমবারেই কিন্তু আপনি সাকসেসভাবে বানিয়ে নিতে পারবেন। আমি বলবো একবার হলে বাসা এই রেসিপিটা ট্রাই করবেন। মাত্র 4টা উপকরণে এগুলা কিন্তু সবার ঘরে হাতের কাছে থাকে এই উপকরণগুলো। আর আমার আজকের পিঠার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।